মনে করো একটা মেশিন, এই মেশিনের অনেকগুলো বোতাম আছে। একটা বোতাম টিপ দিলে সাথে সাথে 1000 টাকার নোট বের হয়ে আসে। এটা মেশিনের বৈশিষ্ট্য, মেশিনের খুসুসিয়াত। মেশিনের মালিক একজন গরিব মানুষকে ডাক দিয়ে বলল, ভাই রে, তোমার তো সংসার চলতেছে না, অনেক অভাব অনটন লেগে আছে। শোনো গো, এই যে মেশিন, এই মেশিনের মালিক আমি। এই মেশিনের বৈশিষ্ট্য হলো এই মেশিনের অনেকগুলো বোতাম আছে। একটা বোতাম টিপ দিলে 1000 টাকার নোট বের হয়ে আসে। যতবার টিপ দিবা প্রত্যেকবার 1000 টাকার নোট বের হয়ে আসবে। যতগুলো নোট বাহির করবা সবগুলো তোমার মালিকানায় থাকবে। তবে শুনো গো, মেশিনের মালিক আমি। মেশিনটা তোমার হাত থেকে কখন যে ছিনিয়ে নিব এটা তোমাকে জানাইলাম না, অন্তর্বর্তীকাল টাইম। তবে মেশিনটা ছিনিয়ে নেওয়ার আগ পর্যন্ত যতবার টিপ মারবা ততবার 1000 টাকার নোট বের হয়ে আসবে, আর সবগুলো 1000 টাকার নোট তোমার থাকবে। ও উম্মতের দল, যুবকের দল, কান লাগায় শোনো, এমন একটা মেশিন যদি আমাদের হাতে চলে আসে, এই মেশিনটা আমরা কিভাবে ব্যবহার করব? একটা মিনিট তো দূরের কথা, একটা সেকেন্ড আমরা নষ্ট করব না, কথা ঠিক কিনা? এমন একটা মেশিন হাতে আসার পর যদি কেউ আমাকে সংবাদ দেয়, ভাই চল একটু ফ্রি ফায়ার গেম খেলে নেই, একটু পাবজি খেলে নেই, বলে না রে ভাই, আমার হাতে সময় নাই, মেশিনের মালিক কখন যেন মেশিনটা নিয়ে যায়, কথা ঠিক কিনা? বাইরে চল অমুক জায়গায় যাত্রার প্যান্ডেল, একটু ডানা কাটা পরি নাচ দেখে আসি, বলে না রে ভাই সময় নাই, মেশিনের মালিক কখন যেন মেশিনটা আমার হাত থেকে নিয়ে যায়, কথা ঠিক কিনা ভাইয়ের আমার? চলো একটু ক্যারাম বোর্ড খেলে নেই, বলে না সময় নাই, মেশিনের মালিক কখন যেন আমার হাত থেকে মেশিনটা নিয়ে যায়। এভাবে হাজারো প্রোগ্রাম সে বাদ দিয়ে দেয়, একটাই মাত্র কাম, মেশিনকে কাজে লাগাও। স্ত্রী খানা পাকায় নিয়ে আসে, খানা খেয়ে নাও, বলে খানা খাওয়ার টাইম নাই, মেশিনের মালিক কখন যেন মেশিনটা নিয়ে যায়, কথা ঠিক কিনা? হ্যাঁ ভাইরা আমার, আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ও আমার বান্দা বান্দি শোনো গো, ওই মেশিনটা একটা মামুলি মেশিন, মাত্র 1000 টাকার নোট বের হয়। আমি যে তোমাদেরকে মেশিন দিয়া দিছি, প্রত্যেকে আমি এক একটা মেশিন দিয়া দিছি, যদি মেশিনটা একটু টিপ মারতে পারো, একটু আলিফ বললা, সাথে সাথে তোমার এই মেশিন থেকে 10টা নেকির নোট বাইরে হইয়া যাবে। বা বলছো, লগে লগে নেকির নোট বাইর হবে। সুবহানাল্লাহ টিপ মারছো, লগে লগে নেকির নোট বাইর হবে। আলহামদুলিল্লাহ টিপ মারছো, লগে লগে তোমার মেশিন থেকে নেকির নোট বাইর হবে। আল্লাহু আকবারে টিপ মারছো, তোমার মেশিন থেকে নেকির নোট বাইর হবে। লা ইলাহা ইল্লাল্লাহর টিপ মারছো, তোমার মেশিন থেকে নেকির নোট বাইর হবে। কেমন নেকি? আল্লাহর হাবিব বলেন, যদি কেউ 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ টিপ মারতে পারে, জমিন থেকে আসমান পর্যন্ত পুরা ফাঁকা জায়গাটা আমার আল্লাহ নেকি দিয়া ভরপুর করে দেয়। তবে বান্দা বান্দি শুনো, মেশিনের মালিক আমি। এই মেশিনটা তোমার হাত থেকে কখন ছিনিয়ে নিব আমি তোমাকে জানাইলাম না। অন্তর্বর্তীকাল টাইম তোমার হাতে মেশিনটা থাকবে, কখন তোমার হাত থেকে আমি টান দিয়ে নিয়ে যাব এটা কিন্তু আমি তোমারে জানাইলাম না রে বান্দা বান্দি। তবে শোনো গো, তোমার হাতে মেশিন থাকা অবস্থায় যত নেকির নোট বাড়ি করবা, সমস্ত নেকি তোমার মালিকানা। এটা আমি মুফতি গুলজারের বানানো কথা না, আমার আল্লাহ বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাফা আলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। মান আমিলা সালিহান ফালিনাফসিহি, আমার আল্লাহ বলেন, যখন কোনো বান্দা বান্দি কোন নেকের কাম করে, লিনাফসিহি, এই নেক আমলটা তার নিজের। সুবহানাল্লাহ। ওয়া মান আসাফা আলাইহা, যখন কোনো আমার বান্দা বান্দি, আমার কোনো যুবক যুবতী কোনো গুনাহ করে, এটাও তার নিজের। নেকির ফলাফল কি হইবে? উম্মতের দলে যুবক ভালো করিয়া শোনো, আমার আল্লাহ বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম
নেককারদের জন্য রয়েছে নিয়ামতে পরিপূর্ণ জান্নাত। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, গুনাহগারদের জন্য রয়েছে জাহান্নাম। ও ভাইয়ের আমার, ওই মেশিন থেকে তো শুধু 1000 টাকার নোট বের হয়। আমাকে আপনাকে আমার আল্লাহ যে মেশিন দিয়ে দিছে, যুবকের দল কান লাগে শোনো, যেই মেশিন আমাদেরকে আমার আল্লাহ দিছে, এই মেশিন দিয়ে 2 ধরনের নোট বের হবে, হয় নেকির নোট বাইর হবে, নাহলে গুনার নোট বাইর হবে। মধ্যম হিলসিয়া মহল্লাবাসীর উদ্যোগে তৃতীয়তম ওয়াজ মাহফিল, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত জাতির মাথার মুকুট, জাতির শ্রেষ্ঠ সম্পদ ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আমার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন, আন্তরিক মোবারকবাদ। শুকরিয়া আদায় করছি ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে অত্যন্ত মহাব্বত করে, ভালোবেসে, দয়া করে, মায়া করে, ফজল করে, করম করে, রহম করে, বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ আমাদেরকে একটা জান্নাতের বাগানে নিয়ে এসেছেন। এমন একটি মজমায় আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। মজমার শেষে ঘোষণা করা হবে, কওমু মাগফুরাল লাকুম, উঠো বান্দা, তোমাদের জিন্দেগির গুনাহকে মাফ করে দেওয়া হয়েছে। শুধু গুনাহ মাফই করা হয় নাই, কদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, গুনাহকে নেকির দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। আল্লাহর হাবিব বলেন, মাজলিসুন ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা, দিন শিখার মজমায় কিছু সময় অবস্থান করা 60 বছর কবুলিয়তি নফল ইবাদতের চাইতেও উত্তম সওয়াব আল্লাহ পাক দান করেন। আল্লাহ পাক হাশরের ময়দানে এই মজমাওয়ালাদেরকে এক মহাব্বতের ডাক দিবেন, আইনা মুতাজাবিরিনা ফিয়া, কোথায় রে আমার ওই সমস্ত পাগলেরা যারা দুনিয়ার শীতকে শীত মনে করো নাই, আমি মাওলার মহাব্বতকে প্রাধান্য দিয়েছ, আমি মাওলার মহাব্বতে জমা হয়েছ, কোরআনের মহাব্বতে জমা হয়েছ, হাদিসের মহাব্বতে জমা হয়েছ, আমার হাবিবের মহাব্বতে জমা হয়েছ। এরা কারা? দাঁড়ায়া যাও, একটা দল দাঁড়ায়া যাইবে। আমার আল্লাহ বলবেন, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই, তোমরা বিনা হিসাবে জান্নাতি, তোমরা আমার আরশের মেহমান, আমার আরশের নিচে জায়গা নিয়ে নাও। আমার আল্লাহ জান্নাতের মেহমানদারি করাইবেন, সালসাবিল ঝর্ণার পানি দিয়ে গোসল দেওয়া হবে, বেহিসাব আমার আল্লাহ জান্নাত দান করবে। এত বড় নিয়ামত যে আল্লাহ পাক আমাদেরকে দান করলেন, আমরা সকলে ওই আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহ যত বড়, আল্লাহ পাকের কথাও তত বড়। আমরা প্রত্যেকেই দিলটা আল্লাহর দিকে রুজু করে দেই। 3 ব্যক্তি এলেমের নূর পায় না, এলেমের নূর পাওয়ার জন্য নিজেকে একটু তৈরি করি। 3 ব্যক্তি এলেমের নূর থেকে মাহরুম। 1 নাম্বার, যেই লোকটা সব সময় কবিরা গুনাহ করে, কবিরা গুনায় মুবতালা, ওই লোকটাকে আমার আল্লাহ হেদায়েত এলেমের নূর দেয় না। আল ইলমু নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতানি আসি। এলেম আল্লাহর নূর, এই নূর কোনো গুনাহগারকে দেওয়া হয় না। এই জন্য উম্মতের দল আমরা এই মজমায় ইস্তেগফারের সাথে বসি, তওবার হালতে বসি, তাহলে এই বয়ানের তাসির আমার অন্তরের মধ্যে ঢুকবে, এলেমের নূর আমার অন্তরের মধ্যে ঢুকবে। 2 নাম্বার, গাফেলকে আমার আল্লাহ এলেমের নূর দেয় না। এলেম যদি পাইতে হয় মুজাহাদা লাগবে। এই জন্য উম্মতের দল আমরা প্রত্যেকেই মুজাহাদার সাথে বসি। 3 নাম্বার, বেয়াদবকে আমার আল্লাহ এলেম দেয় না। এলেম পাওয়ার জন্য আদব থাকা লাগে,
আমরা প্রত্যেকেই আদবের সাথে বসি, প্রত্যেকেই হেদায়েতের নিয়ত করে বসি। হেদায়েত তো আমার আল্লাহ ওই বান্দা বান্দিকে দান করেন যেই বান্দা বান্দি হেদায়েত পাওয়ার জন্য মহতাজ হয়ে যায়, আল্লাহর দিকে রুজু হইয়া যায়। আমার আল্লাহ বলেন ওয়াহদি ইলাইহি মাইয়ুনীব, ওই ব্যক্তিকে আমার আল্লাহ হেদায়েত দান করেন যেই ব্যক্তি হেদায়েত পাওয়ার জন্য মৌলার দিকে রুজু হয়ে যায়। শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি খলিফা ছিলেন, খাজা আজিউল আজম মাজুব রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর এক আশিক বান্দা ছিলেন, আল্লাহর দিকে রুজু হয়ে যেতেন। উনি বলতেন হর তামান্না दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खुलवत हो गई। ও আল্লাহ, আমার দিলের ভিতরে দুনিয়ার যত কামনা বাসনা ছিল সবগুলো আমি আমার অন্তর থেকে বাহির করিয়া দিছি, গায়রুল্লাহর ইয়াকিন আর আমার দিলের মধ্যে নাই। আল্লাহ, এই খালি অন্তরে তুমি ঠিকানা বানায়া নাও। আব তো আজা, ও আল্লাহ তুমি আমার অন্তরের মধ্যে আসিয়া যাও। আব তো খলওয়াত হো গই, তুমি আর আমি একাকার হইয়া যাই। মেয়ানে আশুক মাশুক রমজিস কেরামান কাতিবিনরা হাম খবর নিস। আশিক আর মাশুকের ভেতরে এমন কিছু ঘটিয়া যায় দুই কাদের ফেরেশতাও টের পায় না। বান্দা বান্দি জমিনে আছে, বান্দা বান্দি দিলের কানেকশন আরশের মালিকের সঙ্গে জোড়াইয়া দেয়, দুই কাদের ফেরেশতাও টের পায় না। এজন্য মুসাফিরের দল আমরা প্রত্যেকেই ক্ষণিকের মুসাফির। আসো আল্লাহর দিকে দিলটা রুজু করে দাও। প্রতিটা কথা আমলের নিয়তে শোনার চেষ্টা করব। দুনিয়ার জিন্দেগি খেলনা তামাশার জন্য নয়, দুনিয়ার জিন্দেগিটা আমলের জন্য। মৌতের পরের জিন্দেগি হলো আমলের ফল ভোগ করার জন্য। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কেনারা বিন হাদিসের সমুদ্র থেকে হাদিস শরীফ পাঠ করেছি। একে সামনে নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হবে। আমার আলোচনার বিষয় দিন প্রচারে যুবকদের ভূমিকা। ভাইয়েরা আমার, খুব খেয়াল করে শুনি, যখন কোনো জাতি সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছাইতে যায় আর পৌঁছানোর জন্য যে সিঁড়ি ব্যবহার করেন সেই সিঁড়ি হইল যুব সমাজ। আমার আল্লাহ যখন চান একজন যুবকের মাধ্যমে পুরা দেশকে আল্লাহ পরিবর্তন করতে পারেন, এমন কিছু যুবকের কথাও আমার আল্লাহ কালামে পাকের মধ্যে বর্ণনা করেছেন। কুতিলা আসহাবুল উখুদি উখুদুদিন নারি যাতিল ওয়াকুদ إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود। ভাইয়ের আমার, এখানে আমার আল্লাহ এক যুবকের উপমা টেনে আনছেন, খুব খেয়াল করে শুনি। ভাইয়ের আমার, ইয়ামেনে এক অত্যাচারী বাদশা ছিল যে ইসলামের উপরে চলে, দ্বীনের উপরে চলে, ইসলাম কবুল করে, ইমানের উপরে চলে, তাকেই সে হত্যা করে ফেলে। এক যুবক ইমানের উপরে চলতেছে, তাওহীদের উপরে চলতেছে, ওই বাদশা খবর পেয়ে ওই যুবককে হাজির করে, ওই যুবককে মারার জন্য চেষ্টা করে, তাকে পাহাড়ের উপর থেকে ফেলে দেয়, কিন্তু আমার আল্লাহ ওই যুবককে বাঁচায় রাখে। ভাইয়েরা আমার, ওই যুবক মরে না, সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে, কিন্তু যুবক মরে না। বিভিন্নভাবে চেষ্টা করে যুবককে মারার জন্য। যুবক তো কলেমাওয়ালা, যুবক তো ইমানওয়ালা, যুবক তো তাওহীদওয়ালা, যুবক মরে না। কিছুতেই ওই বাদশাহ যুবককে মারতে পারে না। এখন ওই যুবক
বাদশাকে বলতেছে, ও বাদশা শোনো, তুমি তো আমাকে মারতে পারবা না, যদি মারতে চাও একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। কি পদ্ধতি? তোমার দেশের সমস্ত মানুষকে এক ময়দানে হাজির করো, ওই ময়দানে হাজির করার পর তুমি আমাকে সামনে নাও, আর আমার কপালে এই কথা বলে তীর মারবা, বিসমিল্লাহি রব্বি হাদাল গুলাম। যদি আল্লাহর নামে আমার দিকে তীর নিক্ষেপ করতে পারো, তীর ছুটতে পারো গো বাদশাহ, তাহলেই আমাকে মারতে পারবা। যুবকের ভূমিকাটা কি? ও যুবকের দল, কান লাগায় শোনো। যুবক এই কথা বলার পর বাচ্চা চিন্তা করলো, একে তো আমার মারতেই হবে, একে তো জিন্দা রাখা যাবে না। তবে যেই পদ্ধতির কথা বলল, এই পদ্ধতি আমার অবলম্বন করা লাগবে। বাদশাহ দেশের সমস্ত জনগণকে জমা করলো, জমা করার পর লোকদের সামনে ওই যুবককে উপস্থিত করে। যুবক যেই কথা বলেছে সেই কথা বলে ওই বাদশাহ যুবকের দিকে তীর নিক্ষেপ করে, সাথে সাথে যুবক জমিনে পড়ে যায়, যুবক শহীদ হয়ে যায়। এই অবস্থাটা দেখে জনগণ চিন্তা করলো, বাদশাহ এত চেষ্টা করলো এই যুবককে মারার জন্য, যুবককে মারতে পারলো না। এমন একটা নাম বলল, সেই নাম বলে যখন তীর ছুড়ল আর সে শহীদ হয়ে গেল, তো এই নামটাই তো সত্য। সুবহানাল্লাহ। উপস্থিত যারা ছিল সকলে ঈমান আনলো, আমান্না বিরাব্বি হাদাল গুলাম। সুবহানাল্লাহ। আল্লাহ, একজন যুবকের দ্বারা আমার আল্লাহ পুরা দেশকে পরিবর্তন করলেন। যাদের দিলের মধ্যে শিরিক ছিল, যারা সূর্যের পূজা করতেছিল, যারা পাথর পূজা করতেছিল, বিভিন্ন দেবদেবীর পূজা করতেছিল, এই একজন যুবকের জানের বদলে আমার আল্লাহ পুরা দেশটা পরিবর্তন করে দেয়। যুবকের দল, এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা লাগবে। এভাবে আমার আল্লাহ কোরআনের ভিতর একটা সূরা রাখছেন, সূরাতুল কাহাফ। এখানেও 7 যুবকের কথাকে উল্লেখ করেছেন। বাদশা দাকিয়ানুস যে সূর্যের পূজা করত, বিভিন্ন দেবদেবীর পূজা করত, 7 যুবক তাদের ঈমান হেফাজত করার জন্য গুহার ভিতরে আত্মগোপন করে। আমার আল্লাহ তাদের এই পদ্ধতিকে খুব পছন্দ করলেন। আমার আল্লাহ কালামে পাকের মধ্যে বলেন, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। ইন্নাহুম ফিতিয়াতুন আমানু, তারা কয়েকজন যুবক ঈমান আনে, বিরব্বিহিম, তাদের রবের উপরে। আমার আল্লাহ বলেন, ওয়াজিদনাহুম হুদা, এই ঈমানের উপরে চলার জন্য আমি আল্লাহ তাদের শক্তি আরো বাড়ায়া দেই। এই যুবকদের থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। এরকম ইতিহাসের মধ্যে হাজারো যুবকের ঘটনা আমার জানা আছে ভাইয়ের আমার, বলতে গেলে রাত্র শেষ হয়ে যাবে, কিন্তু আমি চাইতেছি একটু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য। আমরাও যদি শ্রেষ্ঠ জাতি হতে চাই, শ্রেষ্ঠ জাতি হতে চাই, আমার আল্লাহ রাস্তা বাতায় দিয়েছেন। কিভাবে সেটা সম্ভব? খুব খেয়াল করে শুনেন। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। শ্রেষ্ঠ জাতি হওয়ার জন্য আমাদের কি করার দরকার? যুবকের দল, কান লাগায় শুনো। যদি আমরা শ্রেষ্ঠ জাতি হতে চাই, কি আমাদের করণীয়? আমার আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই শ্রেষ্ঠ জাতি।
আগে জমির আনছেন, আলেম ওলামা বুঝবেন। যদি শুরুতে জমির আসে তখন ওই কথার উপরে জোর সৃষ্টি করা হয়, ফসলের ফায়দা দেয়। তোমরাই শ্রেষ্ঠ জাতি, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই শ্রেষ্ঠ উম্মত। কিভাবে শ্রেষ্ঠ উম্মত হবা? উখরিজাতি লিন্নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের উপকার করার জন্য। কিভাবে তুমি উপকার করবা? তা'মুরুনা বিল মা'রুফ, দিন প্রচারের মাধ্যমে উপকার করবা। তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশের মাধ্যমে উপকার করবা। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের বাধা দেওয়ার মাধ্যমে উপকার করবা। যদি তুমি দিন প্রচারে তোমাকে লাগাইতে পারো, তাহলেই তুমি শ্রেষ্ঠ উম্মত। নামাজের কারণে শ্রেষ্ঠত্বের ঘোষণা করা হয় নাই, রোজার কারণে শ্রেষ্ঠত্বের ঘোষণা করা হয় নাই। এই উম্মতে মুহাম্মাদিকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হয়েছে শুধুমাত্র দিন প্রচারে নিজেকে নিয়োজিত করার কারণে। দাওয়াতালা আমলকে জিন্দেগির মাকসাদ বানায়া যে করবে, সেই লোকটাই হবে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ, খুব খেয়াল করবেন কথাগুলো। আমি আপনাদেরকে একটু মুজাকারা করতেছি। জিন্দেগির চারটা জিন্দেগি, খুব খেয়াল করবেন, এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। 1 নাম্বার মাকসাদে জিন্দেগি, মনে রাখেন কথাগুলো। 2 নাম্বার মামুলাতে জিন্দেগি। 3 নাম্বার জরুরতে জিন্দেগি। 4 নাম্বার তরিকায়ে জিন্দেগি। খুব খেয়াল করবেন। 1 নাম্বার মাকসাদে জিন্দেগি কি হবে? মাকসাদে জিন্দেগি হবে দাওয়াত। দলিল, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এটা মাকসাদে জিন্দেগি এই উম্মতে মুহাম্মাদের। কিন্তু আজকে আমরা মাকসাদ ভুলে গেছি। দেখা গেল মাকসাদে জিন্দেগি দিন প্রচার করা, এটা হলো মাকসাদে জিন্দেগি এই উম্মতে মুহাম্মাদের। এটা মাকসাদ, এটা উদ্দেশ্য। যে জাতি উদ্দেশ্য ভুলে যায়, সেই জাতি গন্তব্যস্থলে পৌঁছাইতে পারে না। এটা মাকসাদে জিন্দেগি। যেটাকে মানুষ মাকসাদ বানায়, ওইটাকে কাম বানায়। আর মাকসাদের কথাই জবান দিয়া বলে। সেটা আমার হাবিব বলেছেন। আল্লাহ বলেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ। হাবিব আপনি বলে দেন আপনার কামটা কি? আল্লাহর হাবিব বললেন, হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ। আল্লাহ, এটাই আমার রাস্তা, এটাই আমার কাম। কি কাম? আদউ ইলাল্লাহ, আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি। যেটাকে মাকসাদ বানায়, ওইটাকে কাম বানায়। একটা ছেলে মনে করেন ভার্সিটিতে লেখাপড়া করতে গেছে, যদি তার কাছে জিজ্ঞাসা করা হয়, ভাই তুমি কি করতে আসছো, একটা কথা শুধু জবাব দেয়, ভাই রে আমি লেখাপড়া করতে এসেছি। লেখাপড়ার মাঝখানে সে 8-10 ঘন্টা ঘুমায়, ঘুমানোর কথা জবানে আনে না। সে খেলাধুলা করে, খেলাধুলার কথা জবানে আনে না। সে গোসল করে, গোসলের কথা জবানে আনে না। সে ওয়াশরুমে যায়, ওয়াশরুমের কথা জবানে আনে না। একটা শব্দ শুধু জবানে আনে, যেটাকে মাকসাদ বানাই সেইটাই জবানে আনে। বলে মাকসাদটা কি? আমি লেখাপড়া করতে এসেছি। ঠিক ভাইয়ের আমার, আমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে, ভাই তোমার কি কাম, আমাদের এটা বলার দরকার, ভাই তুমি কি জানো না আমার কাম হইল দাওয়াত। হ্যাঁ, জরুরত হিসাবে আমি একটু ব্যবসা বাণিজ্য করি, আমার কাম দাওয়াত। হ্যাঁ, জরুরত হিসাবে আমি একটু চাকরি করি, আমার কাম দাওয়াত। এটা হলো কাম। হ্যাঁ, জরুরত হিসাবে আমি এটা করি, এটা জরুরত। খুব খেয়াল করবেন, আমরা মাকসাদকে 3 নম্বরে নিয়ে নিছি, আর 1 নম্বরটা ভুলে গেছি। মাকসাদের উপরে না চললে তার জিন্দেগির কোনো দাম নাই, কোনো দাম নাই।
এই উম্মত যদি আগে বাড়তে চায় তো মাকসাদের উপরে থাকতে হবে। সেটা কি? দিন প্রচার করা। সেটা কি? দাওয়াত। খুব খেয়াল করবেন কথাগুলো। আল্লাহ পাক জিব্রাইলকে বলে, যাও জিব্রাইল অমুক এলাকা উল্টায় দিয়ে আসো। জিব্রাইল আমিন গেলেন, গিয়ে দেখলেন আল্লাহর এক মাহবুব বান্দা সদা সর্বদা মাওলার ইবাদতে মশগুল। জিব্রাইল আমিন ফিরে আসলেন, আল্লাহ আপনি তো ওই এলাকাটা উল্টাইতে বললেন, ওই এলাকার মধ্যে এমন একজন আপনার মাহবুব বান্দা আছে যে আপনাকে কখনো ভুলে না, আপনার ইবাদতে মশগুল। আমার আল্লাহ বললেন, ও জিব্রাইল যাও ওই আমার মাহবুব বান্দা সহ উল্টায়া দাও, ওকে সহ উল্টায়া দাও। কেন আল্লাহ? কারণটা কি? কারণ হলো ওর মধ্যে মাকসাদ নাই, অর্থাৎ দাওয়াত নাই। হাজারো আমার বান্দা নাফরমানি করতেছে, ও সচক্ষে দেখতেছে, তারপরে ওর কপালের চামড়া একটু ঘুষায় না, ওর এই ব্যক্তিগত আমলে কাজ হবে না, ওকে সহ উল্টায়া দাও। এই জন্য আল্লাহর হাবিব কসম করে বলেন, ওই সত্তার কসম যার হাতে মুহাম্মাদের প্রাণ, যদি তোমরা দিন প্রচার বাদ দিয়া দাও, সৎ কাজের আদেশ না করো, অসৎ কাজের নিষেধ না করো, তোমরা আল্লাহর কাছে দরখাস্ত করবে, তোমাদের দোয়া কবুল হবে না। সাহায্য চাবে, সাহায্য করা হবে না। সওয়াল করবে, সওয়াল পুরা করা হবে না। আল্লাহ পাক তোমাদের জন্য আপন আযাব পাঠায়া দিবে। আযাব থেকে যদি আজকে আমরা বাঁচতে চাই তো মাকসাদকে ঠিক রাখার দরকার। আজকে উম্মতের অবস্থাটা কি? নবী তো দুনিয়াতে আর আসবে না, আমরাই নবীর উম্মত। এই উম্মতের উপরে জিম্মাদারি, যেহেতু আমার আল্লাহ জিম্মাদারি দিয়ে দিয়েছেন, আমাদেরকে পাঠাইছেন উখরিজাতিল লিন্নাস করে। এই উখরিজাতিল লিন্নাসের তাকাজা পুরা করার জন্য 17 বছরের এক যুবক, কান লাগায় শোনো, এই যুবকের দল কান লাগায় শোনো। 17 বছরের এক যুবক দামেস্ক থেকে 710 হিজরিতে ভারতবর্ষে এসে দিন প্রচার করেন, ইসলাম কায়েম করেন। তার নাম হলো মুহাম্মদ বিন কাসেম। সুবহানাল্লাহ। 17 বছরের এক যুবক। আমাদের যুবকদের অবস্থাটা কি এখন? যুবক কান লাগায় শোনো, দুনিয়াটা খেলনা তামাশার জায়গা না রে যুবক। ও যুবক কান লাগায় শোনো, সারাটা রাত্র পার করো মোবাইল চালায়া, সারাটা দিন পার করো ফ্রি ফায়ার গেম খেলতে খেলতে, জিন্দেগি শেষ করতেছি। কবি বলেন, জাগা জি লাগানে কে লিয়ে, জাগা জি লাগানে কে লিয়ে दुनिया नहीं है, या इबरत का जा है তামাশা नहीं है। এই দুনিয়াটা দিল লাগানোর জায়গা না। কিসে দিল লাগাবি? আজকে যেই জিনিসকে মহাব্বত করতেছস, এই মহাব্বতের বস্তু জনমের মধ্যে একদিন তোমার হাত ছাড়া হয়ে যাবে। জাগা জি লাগানে কে লিয়ে দুনিয়া নেহি হয়, দুনিয়াটা দিল লাগানোর জায়গা না। ইবরত কা যা হয়, এটা শিক্ষা গ্রহণ করার জায়গা, তামাশা নেহি হয়, তামাশা করার জায়গা না। এক বুজুর্গ রাত্রেবেলা ঘুমাইতে পারে না, মুরগির মতো ছটফট করে। স্ত্রী বলে, ঘুমাও না কেন? কি হইল তোমার? কেমনে ঘুমাই রে? 7 আসমানের উপরে আমার আল্লাহ জান্নাতকে সাজাইতেছেন। সুবহানাল্লাহ। 7 তাবক জমিনের নিচে আমার আল্লাহ জাহান্নামের আগুন ধাউ ধাউ করিয়া জ্বালাইতেছে। এই দুই জিনিসের মাঝখানে আমি আছি, আমি কি করে ঘুমাই? এই যেন যুবকের দল, দুনিয়াটা তামাশা করার জায়গা না। দুনিয়াটা মিশামিশি জিন্দেগি কাটানোর জায়গা না। দুনিয়ার জিন্দেগি কাটানোর জন্য আমার আল্লাহ দেয় নাই, দুনিয়ার জিন্দেগিটা দিছে বানানোর জন্য। ও যুবক কান লাগায়া শোনো, ও যুবক যুবতী কান লাগায়া শোনো, ও বান্দা বান্দি কান লাগায়া শোনো। দুনিয়ার জীবনটা তোমাদেরকে আমার আল্লাহ কি জন্য দিল? জিন্দেগিটা বানানোর জন্য দিয়েছে। বান্দা বান্দি রে, তুমি দুনিয়াতে জিন্দেগিটা বানাইবা, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতকে সাজাইব।
দুনিয়ার জিন্দেগি কাটানোর জন্য না, দুনিয়াতে জিন্দেগি বানাইবা, আখিরাতে জান্নাতে কাটাইবা। কিন্তু আজকে আমি মোবাইল দেখতে দেখতে কাটাইতেছি, ক্যারাম বোর্ডের গুটি চালতে চালতে কাটাইতেছি, তাস খেলতে খেলতে কাটাইতেছি, খবর নাই আমার জিন্দেগিটা কত দামি। এই জন্য আল্লাহর হাবিব বলেন, পাঁচটা জিনিস আসার আগে পাঁচ জিনিসের কদর করো, পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো। তার একটা হইল শাবাবাকা কবলা হারামিক। যুবকের দল কান লাগে শোনো, যৌবনকে মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে। যৌবনকে মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে। কত দামি জীবন আজকে আমরা নষ্ট করতেছি। জীবনটা কত দামি, ভালো করে শুনে একটা এক্সাম্পল দেই, তাহলে বুঝে আসবে আমাদের জীবন এই ছোট্ট একটু জীবনের উপরে ডিপেন্ড করতেছে চিরস্থায়ী একটা আখিরাতের জীবন। ভাইয়ের আমার, এই ছোট্ট একটু জীবনকে যদি নষ্ট করে দাও, চিরস্থায়ী একটা জিন্দেগি বরবাদ হয়ে যাবে। কত দামি ভালো করে বুঝো। মনে করো একটা মেশিন, এই মেশিনের অনেকগুলো বোতাম আছে, একটা বোতাম টিপ দিলে সাথে সাথে 1000 টাকার নোট বের হয়ে আসে। এটা মেশিনের বৈশিষ্ট্য, মেশিনের খুসুসিয়াত। মেশিনের মালিক একজন গরিব মানুষকে ডাক দিয়ে বলল, ভাই রে, তোমার তো সংসার চলতেছে না, অনেক অভাব অনটন লেগে আছে। শোনো গো, এই যে মেশিন, এই মেশিনের মালিক আমি। এই মেশিনের বৈশিষ্ট্য হলো এই মেশিনের অনেকগুলো বোতাম আছে, একটা বোতাম টিপ দিলে 1000 টাকার নোট বের হয়ে আসে। যতবার টিপ দিবা প্রত্যেকবার 1000 টাকার নোট বের হয়ে আসবে। যতগুলো নোট বাহির করবা সবগুলো তোমার মালিকানায় থাকবে। তবে শুনো গো, মেশিনের মালিক আমি, মেশিনটা তোমার হাত থেকে কখন যে ছিনিয়ে নিব এটা তোমাকে জানাইলাম না, অন্তর্বর্তীকাল টাইম। তবে মেশিনটা ছিনিয়ে নেওয়ার আগ পর্যন্ত যতবার টিপ মারবা অতবার 1000 টাকার নোট বের হয়ে আসবে, আর সবগুলো 1000 টাকার নোট তোমার থাকবে। ও উম্মতের দল, যুবকের দল, কান লাগায় শোনো, এমন একটা মেশিন যদি আমাদের হাতে চলে আসে, এই মেশিনটা আমরা কিভাবে ব্যবহার করব? একটা মিনিট তো দূরের কথা, একটা সেকেন্ড আমরা নষ্ট করব না, কথা ঠিক কিনা? এমন একটা মেশিন হাতে আসার পর যদি কেউ আমাকে সংবাদ দেয়, ভাই চল একটু ফ্রি ফায়ার গেম খেলে নেই, একটু পাবজি খেলে নেই, বলে না রে ভাই, আমার হাতে সময় নাই, মেশিনের মালিক কখন যেন মেশিনটা নিয়ে যায়, কথা ঠিক কিনা? বাইরে চল অমুক জায়গায় যাত্রার প্যান্ডেল, একটু ডানা কাটা পরি নাচ দেখে আসি, বলে না রে ভাই সময় নাই, মেশিনের মালিক কখন যেন মেশিনটা আমার হাত থেকে নিয়ে যায়, কথা ঠিক কিনা ভাইয়ের আমার? চলো একটু ক্যারাম বোর্ড খেলে নেই, বলে না সময় নাই, মেশিনের মালিক কখন যেন আমার হাত থেকে মেশিনটা নিয়ে যায়। এভাবে হাজারো প্রোগ্রাম সে বাদ দিয়ে দেয়, একটাই মাত্র কাম, মেশিনকে কাজে লাগাও। স্ত্রী খানা পাকায় নিয়ে আসে, খানা খেয়ে নাও, বলে খানা খাওয়ার টাইম নাই, মেশিনের মালিক কখন যেন মেশিনটা নিয়ে যায়, কথা ঠিক কিনা? হ্যাঁ ভাইয়ের আমার, আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ও আমার বান্দা বান্দি শোনো গো, ওই মেশিনটা একটা মামুলি মেশিন, মাত্র 1000 টাকার নোট বের হয়। আমি যে তোমাদেরকে মেশিন দিয়া দিছি, প্রত্যেকে আমি এক একটা মেশিন দিয়া দিছি, যদি মেশিনটা একটু টিপ মারতে পারো, একটু আলিফ বললা, সাথে সাথে তোমার এই মেশিন থেকে 10টা নেকির নোট বাইরে হইয়া যাবে। বা বলছো, লগে লগে নেকির নোট বাইরে হবে। সুবহানাল্লাহ টিপ মারছো, লগে লগে নেকির নোট বাইরে হবে। আলহামদুলিল্লাহ টিপ মারছো, লগে লগে তোমার মেশিন থেকে নেকির নোট বাইরে হবে। আল্লাহু আকবারে টিপ মারছো, তোমার মেশিন থেকে নেকির নোট বাইরে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর টিপ মারছো, তোমার মেশিন থেকে নেকির নোট বাইরে হবে। কেমন নেকি? আল্লাহর হাবিব বলেন, যদি কেউ 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ টিপ মারতে পারে, জমিন থেকে আসমান পর্যন্ত পুরা ফাঁকা জায়গাটা আমার আল্লাহ নেকি দিয়া ভরপুর করে দেয়। তবে বান্দা বান্দি শুনো, মেশিনের মালিক আমি, এই মেশিনটা তোমার হাত থেকে কখন ছিনিয়ে নিব আমি তোমাকে জানাইলাম না।
অন্তর্বর্তীকাল টাইম তোমার হাতে মেশিনটা থাকবে, কখন তোমার হাত থেকে আমি টান দিয়ে নিয়ে যাব এটা কিন্তু আমি তোমারে জানাইলাম না রে বান্দা বান্দি। তবে শোনো গো, তোমার হাতে মেশিন থাকা অবস্থায় যত নেকির নোট বাড়ি করবা সমস্ত নেকি তোমার মালিকানা। এটা আমি মুফতি গুলজারের বানানো কথা না, আমার আল্লাহ বলেন মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাফা আলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। মান আমিলা সালিহান ফালিনাফসিহি, আমার আল্লাহ বলেন যখন কোনো বান্দা বান্দি কোন নেকের কাম করে লিনাফসিহি, এই নেক আমলটা তার নিজের, সুবহানাল্লাহ। ওয়া মান আসাফা আলাইহা, যখন কোন আমার বান্দা বান্দি আমার কোন যুবক যুবতী কোনো গুনাহ করে এটাও তার নিজের। নেকির ফলাফল কি হইবে উম্মতের দলে যুবক ভালো করিয়া শোনো, আমার আল্লাহ বলেন ইন্নাল আবরার লাফি নাঈম, নেককারদের জন্য রয়েছে নিয়ামতে পরিপূর্ণ জান্নাত। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, গুনাহগারদের জন্য রয়েছে জাহান্নাম। ও ভাইয়ের আমার, ওই মেশিন থেকে তো শুধু 1000 টাকার নোট বের হয়। আমাকে আপনাকে আমার আল্লাহ যে মেশিন দিয়ে দিছে, যুবকের দল কান লাগে শোনো, যেই মেশিন আমাদেরকে আমার আল্লাহ দিছে এই মেশিন দিয়ে 2 ধরনের নোট বের হবে, হয় নেকির নোট বাইর হবে নাহলে গুনার নোট বাইর হবে। কথা ঠিক কিনা ভাইয়ের আমার? এই জন্য পাগল হইয়া যাও নেকি কামাই করার জন্য। নেকি হইল আমার, সুবহানাল্লাহ, নেকিও আমার গুনাহও আমার। এই জন্য আমার আল্লাহ মহব্বতে ডাক দিয়ে বলেন দারু যাহিরুল ইসমি ওয়া বাতিনাহু, ও যুবক যুবতী, ও আমার বান্দা বান্দি, প্রকাশ্য গুনাহ ছাড়িয়া দাও, গোপনীয় গুনাহ ছাড়িয়া দাও। ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা, আমার আল্লাহ গোপনও জানে প্রকাশ্যে কেউ জানে। এই জন্য লোকমান হাকিম তার যুবককে ওয়াজ করে শোনায়, ও আমার যুবক রে, ও আমার কলিজার টুকরা রে, যদি তোমার গুনাহ করতে মনে চায় এমন একটা জায়গা তালাশ করিয়া লইও যেইখানে আমার মওলা না দেখে, মওলার সামনে গুনাহ করিও না। যুবকের দল বলতেছিলাম আল্লাহর হাবিবের বয়ান, 5টা জিনিস আসার আগে 5 জিনিসের কদর করো। তার একটা হলো কি শাবাবাকা কবলা হারামিক, বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও। মিশামিশি কাটাইলাম জিন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি। দুনিয়ার জিন্দেগি তামাশার জন্য নয়, দুনিয়ার জিন্দেগিটা বন্দেগি করার জন্য। যদি এক্সাম্পলটা বুঝে আসে, এমন একটা মেশিন আল্লাহ আমাদেরকে দান করছে, কত দামি মেশিন, একটু টিপ মারলে নেকির নোট বাইর হয়ে যায়। এখন এই মেশিনটাকে আমরা অকেজ করে রাখতেছি। মেশিনকে বলি, মেশিন তুমি রেস্ট নাও, আমি একটু ক্যারাম বোর্ড খেলে নেই। ও মেশিন তুমি একটু রেস্ট নাও, আমি একটু ফ্রি ফায়ার গেম খেলে নেই। ও মেশিন তুমি একটু রেস্ট নাও, আমি একটু টিভিতে নাচানাচি দেখে নেই। এই যে দেখতে 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 তোমার সময় শেষ, মেশিনের মালিক মেশিন টান দিয়ে নিয়ে যাবে। আফসোস আর আফসোস, গুজাস্তা জামানা ফের আতা নেহি। হাদিস শরীফের মধ্যে এসেছে, প্রতিদিন যখন সূর্য উদয় হয় এই সূর্য নসিহত করে, যত পারো আজকের দিনটা কাজে লাগাও, যত পারো তোমার আমল নামার নেক আমল লেখায়া নাও। আমি তোমার জীবনে এই দিনটা আর ফেরত দিতে পারবো না।
গুজাশতা জামানা ফের আতা নেহি, যেটা গত হয়ে গেছে সেটা আর ফিরে পাওয়া যাবে না। এই জন্য যুবকের দল, আসো যৌবনটা কাজে লাগাও। কেসি খাকি পেহমত কর, কেসি খাকি পেহমত কর, খাক अपने जिंदगानी को जुआनी कर फैदा उस पर के जिसने दे जुआनी को। ও যুবক, তুমি এক মাটি, মোবাইলটাও একটা মাটি, বেগানা নারী মাটি, কেরাম বটু মাটি, সব মাটি। ও মাটি, মাটির তরে জীবনটা মাটি করে দিও না। যে আল্লাহ তোমাদেরকে জওয়ানি দিল, ওই আল্লাহর জন্য জওয়ানিটা ইবাদতে লাগায়া দাও। আল্লাহ, যুবক রে, তাহলে আমার আল্লাহ তোমাকে আরশের মেহমান বানায়া নিবে। আল্লাহর হাবিব বলেন, 7 শ্রেণীর ব্যক্তিকে আমার আল্লাহ হাসরের ময়দানে আরশের নিচে মেহমান বানায়া নিবেন। তার এক শ্রেণীর ওই যুবক, যেই যুবক যৌবন বয়সে আমার মওলার ইবাদতে কাটাইয়া দেয়। কি তামাশায় লিপ্ত হয়ে গেছো, সবাই ধোকার মধ্যে পড়ে গেছি। আসো ধোকার থেকে বের হই, আসলকে ধরি। স্বপ্ন পায়া আসল ভুলিয়া গেছো। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটা উম্মতকে ভালো করে বুঝাইছেন। ও উম্মতের দল, দুনিয়ার স্বপ্নে দেখা সাদ আহলাদের ধোকায় পড়িতে নাই। তোমার সারাটা দিন গাফলতির মধ্যে কেটে যায়, সারাটা রাত তো তোমার ঘুমের মধ্যে কেটে যায়। আজকে তুমি এমন কাজ করতেছো, আগামী কালকে কবরে গিয়ে আফসোস করবে। স্বপ্নে দেখা আনন্দের পিছনে আমরা সময় দিতেছি। কি সুন্দর করে বুঝাইছেন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতের সাথে লা ইলাহা, মুহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দম থাকিতে বন্ধ বেলা, কাজে লাগবে সন্ধ্যাবেলা। অগ্নি কুণ্ডে জিকির করেন ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছিলাম, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি কি সুন্দর বয়ান করে বোঝাইছেন। উম্মতের দল, দুনিয়ার স্বপ্নে দেখা আনন্দের ধোঁকায় পড়িতে নাই। দুনিয়ার যত আনন্দ, এটা আনন্দ না, এটা স্বপ্নের আনন্দ। স্বপ্ন পায়া আসলকে আমরা ভুলিয়া গেছি। দুনিয়াটা একটা স্বপ্ন, দুনিয়ার আনন্দ যে আনন্দ না, এই ব্যাপারে একটা লম্বা হাদিস আসছে। হাদিসে মুসলিমের মধ্যে লম্বা হাদিস আসছে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি ভাই? আর একটু বাড়াবো তো ইনশাআল্লাহ। এখান থেকে আমাদের একটা শিক্ষা নিয়ে উঠতে হবে। আমরা ধোঁকায় পড়ে গেছি যুবকের দল। কাল লাগে শোনো, হাসরের ময়দান আমার আল্লাহ 2 ব্যক্তিকে দাঁড় করাইবেন। মুখস্থ করেন হাদিসটা, তা মজার হাদিস। 2 ব্যক্তিকে দাঁড় করাইবেন, এর ভিতর থেকে এক ব্যক্তি হইবে যে দুনিয়াতে সবচাইতে আনন্দময় জীবন কাটাইছে, আরামের জীবন কাটাইছে। আল্লাহ তো ভালো করে জানেন কে সবচেয়ে বেশি আনন্দময় জীবন কাটাইছে। আল্লাহ জানে না? যে সবচাইতে বেশি আনন্দময় জীবন কাটাইছে, আরামের জীবন কাটাইছে, ওই লোকটাকে আমার আল্লাহ হাসরের ময়দানে উপস্থিত করবেন। হাসরের ময়দানে উপস্থিত করিয়া আমার আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে একটা ডুব দেওয়াবে। জাহান্নাম, প্রত্যেকের সামনে জান্নাত ও জাহান্নামের মাসলা ভালো করিয়া শুনো।
যেই লোকটা দুনিয়াতে সবচেয়ে আরামের জীবন কাটাইলো, ওই লোকটাকে আমার আল্লাহ হাশরের ময়দানে দাঁড় করায়া জাহান্নামের আগুনের মধ্যে একটা ডুব দিওয়াবেন। এরপর আমার আল্লাহ ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন, ও বান্দা ভালো করিয়া জবাব দে, হাল রাইতা খায়রান কত্তুন। শব্দটা কি ভালো করে শুনেন, হাল রাইতা খায়রান কত্তুন। বান্দারে, দুনিয়ার জীবনের কোনো একটা সেকেন্ড, কত্তুন কোনো একটা মুহূর্ত আরামের জীবন দেখেছো কিনা? জীবনে কোনোদিন একটু যাত্রা দেখছো কিনা? জীবনে কোনোদিন মোবাইলে একটু নাচানাচি দেখছো কিনা? সবচেয়ে আরামের জীবন কাটাইছে জাহান্নামের আগুন এক সেকেন্ড ভোগ করার কারণে ওই লোকটা সব ভুলে যাবে। আল্লাহকে বলবে, আল্লাহি লা ইয়ারা, খোদার কসম আল্লাহ, শান্তি কি জিনিস, আরাম কি জিনিস জীবনে কোনোদিন দেখি নাই। স্বপ্ন। কি লাভ হবে আনন্দ করে? সব শেষ। আবার আল্লাহ বলবেন, হাল মাররা বিকা নাইমুন কত্তুন। বান্দারে ভালো করে জবাব দে, দুনিয়ার জীবনের কোনো একটা সেকেন্ড, কোনো একটা মুহূর্ত, কত্তুন কোনো একটা মুহূর্ত আরামের জীবন অতিবাহিত করেছো কিনা? কোনো মজা নিছো কিনা? কোনো স্বাদ নিছো কিনা? একটু জবাব দাও। হাদিসে মুসলিমের লম্বা হাদিস, ভাইয়ের আমার কান লাগে শোনো। যদি না বুঝো কপাল পোড়া, উপায় নাই। দুনিয়ার পরীক্ষা একবার ফেল করলে আবার দেওয়া যায়, আবার করলে আবার দেওয়া যায়, কিন্তু যদি একবার ফেল করো আর সুযোগ হবে না। এই মজবাব থেকে সিদ্ধান্ত নিতে হবে যুবকের দল, জিন্দেগি বানাইতে হবে। কে কে রাজি আছে? আল্লাহু আকবার। জিন্দেগি বানাইতে হবে আমাদের, আমাদের প্রত্যেকের সামনে জান্নাত ও জাহান্নামের মাসলা। হাল মাররা বিকা নাইমুন কত্তুন। বান্দারে, দুনিয়ার জীবনের কোনো একটা মুহূর্ত আরামের জীবন কাটাইছো কিনা? কি জবাব দিবে? আল্লাহি লা ইয়ারা, খোদার কসম আল্লাহ, আরাম কি জিনিস, আনন্দ কি জিনিস জীবনে কোনোদিন আমি একটু টেরও পাই নাই। কি হলো তাহলে? সবচেয়ে আরামের জীবন কাটাইছি, কিন্তু জাহান্নামের আগুন এক সেকেন্ড ভোগ করার কারণে দুনিয়ার সমস্ত আনন্দের কথা ভুলে গেছে। তাহলে এই আনন্দ কোনো আনন্দ হলো? কথা বলেন, এই যুবক কথা বলো। আল্লাহ আর এক ব্যক্তিকে আমার আল্লাহ দাঁড় করাইবেন। ভালো করে হাদিসটা মুখস্থ করো। আর এক ব্যক্তিকে আমার আল্লাহ দাঁড় করাইবেন, যেই লোকটা দুনিয়াতে সবচাইতে কষ্টের মধ্যে জীবন কাটাইছে। আল্লাহ তো ভালো করে জানেন কে সবচাইতে মুজাহাদার জীবন কাটাইছে। যে সবচাইতে কষ্টের মধ্যে জীবন কাটাইছে ওই লোকটাকে আমার আল্লাহ হাশরের ময়দানে দাঁড় করাইবেন। দাঁড় করায় আমার আল্লাহ জান্নাতের মধ্যে ডুব দেওয়াবে। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে ডুব দেওয়াবেন। জান্নাতের মধ্যে ডুব দেওয়া আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই বান্দা ভালো করে জবাব দে, হাল রাইতা ইউসান কত্তুন। দুনিয়ার জীবনের কোন একটা মুহূর্ত কষ্টময় জীবন দেখেছো কিনা? ওই বান্দা কি জবাবটা দিবে? আল্লাহি লা ইয়ারা, খোদার কসম আল্লাহ, কষ্ট কি জিনিস জীবনে কোনো দিন আমি এক সেকেন্ডও দেখি নাই। আরে সুবহানাল্লাহ, যে সবচেয়ে কষ্টময় জীবন কাটাইলো, জান্নাতের মতো নিয়ামত এক সেকেন্ড ভোগ করার কারণে দুনিয়ার সমস্ত কষ্টের কথা ভুলে গেছে। সুবহানাল্লাহ। আবার আমার আল্লাহ বলবেন, ও বান্দা ভালো করে জবাব দে, হাল মাররা বিকা শাদীদুন কত্তুন। দুনিয়ার জীবনের কোনো একটা মুহূর্ত কষ্টময় জীবন অতিবাহিত করেছো কিনা? কোনো মুজাহাদা হয়েছে কিনা? তোমার কোনো কষ্ট হয়েছে কিনা দুনিয়াতে? ওই লোকটা জবাব দেবে, আল্লাহি লা ইয়ারা, খোদার কসম আল্লাহ, কষ্ট কি জিনিস জীবনে কোনো দিন আমি একটু টেরও পাই নাই। সুবহানাল্লাহ।
কি বুঝলেন এই হাদিস থেকে? বোঝা গেল দুনিয়ার আনন্দ কোনো আনন্দ না, আখিরাতের আনন্দই আনন্দ। দুনিয়ার সুখ কোনো সুখ না, আখিরাতের সুখই হইল সুখ। দুনিয়ার দুঃখ কোনো দুঃখ না, দুনিয়ার কষ্ট কোনো কষ্ট না, আখিরাতের জাহান্নামের কষ্টই হইল কষ্ট। এই লম্বা হাদিস যেটা বোঝানো হয়েছে। এখন আসেন আমি আর একটু বুঝাই দেই। দুনিয়াতে দুই ধরনের লোক জীবন কাটাইতেছে। একদল হইল আল্লাহর দরবারে আসামি, আর একদল আসামি না। খুব কান লাগায় শুনেন কথাগুলো। এক লোক আসামি আর এক লোক আসামি না। ভালো করে দুনিয়াতে একটু বোঝায় দেই। মনে করে আপনাদের এলাকার একজন মার্ডার কেসের আসামি, সে এই এলাকাতে তার বাড়ি চিটাগাং শহরে পলাতক অবস্থায় আছে। বাড়িতে থাকলে পুলিশে ধরে নিয়ে যাবে। হঠাৎ করে ওই লোকটা চিন্তা করে, অনেক দিন যাবত আমার মা বাপের চেহারা দেখি না, স্ত্রীর চেহারা দেখি না, ছেলে সন্তানের মুখ দেখতে পাই না, অনেক দিন পলাতক অবস্থায় আছি, যাই আজকে একটু বাড়িতে ঘুরলে একটু দেখি আবার চলে আসবো। রওনা দিয়ে দিস বাড়িতে আসার জন্য। কিন্তু যখন রওনা দিল, একটা মার্সিডিজ গাড়ি, গাড়ির মধ্যে শয়তানের বাক্স লটকানো আছে। গান শুনতে শুনতে, মেয়েদের নাচ দেখতে দেখতে খুব শান শৌকতের সাথে সে বাড়িতে আসতেছে। ভালো করে বোঝো। গাড়ির থেকে যখন বাড়িতে নামছে, নামার সাথে সাথে পুলিশ রেডি, হাতে হ্যান্ডকাপ লাগায় দিস। ধরেই তো বাড়ি শুরু করে দিস। এখন আপনি জবাব দেন, কিছুক্ষণ পূর্বে সে যে আনন্দময় জীবন কাটাইতেছিল, হাতে হ্যান্ডকাপ লাগানোর পর, পুলিশের বাড়ি খাওয়ার পর, এই আনন্দ আর আনন্দ মনে হবে নাকি? এই লোকটা আসামি। আর একটা লোক আসামি না। ওই লোকটা পটিয়াতে গেছে বাজার করার জন্য। অনেক বাজার করছে, আসার সময় গাড়ি পাইল না। আধা মনের উপরে হবে। পরে গাড়ি না পাওয়াতে সদাইয়ের বস্তাটা মাথায় করে বাড়িতে আসতেছে। অনেক মুজাহাদা হইতেছে, ঘাম ঝরতেছে, কষ্ট হচ্ছে। অনেক কষ্ট করে বাড়ি পর্যন্ত আসছে। দূর থেকে স্ত্রী তাকায় দেখে আগায় গেছে, মাথায় থেকে সদাইয়ের বস্তা নামায়, মেয়ে যায় সেটা শরবত গুলায় দেয়, আর একজনে মাথা টিপে দেয়, আর একজনে পাও টিপে দেয়। বলেন এই লোকটা কিছুক্ষণ পূর্বে যে মুজাহাদা করে সদাইয়ের বস্তা আনতেছিল, এই কষ্ট সে ভুলে যাবে কিনা? অনুরূপ ভাবে দুনিয়ার জমিনে দুই ধরনের লোক। একদল লোক আল্লাহর দরবারে আসামি, নিজের বাড়ি কবরে রওনা দিয়ে দিছে। কবরের হাকিকত বয়ান করার সময় নাই, শুধু একটু টাচ দিতেছি বোঝার জন্য। ভাইয়ের আমার, নিজের বাড়ি রওনা দিয়ে দিছে। কিন্তু রওনা দেওয়ার সময় ফ্রি ফায়ার গেম খেলতে খেলতে যাইতেছে, পাবজি খেলতে খেলতে যাইতেছে, সুদ খাইতে খাইতে যাইতেছে, ঘুষ খাইতে খাইতে যাইতেছে, রোজা ছাড়তে ছাড়তে যাইতেছে, নামাজ ছাড়তে ছাড়তে যাইতেছে, বেপরদেগি করতে করতে যাইতেছে, আরামের সাথে শৌকতের সাথে যাইতেছে। এই যে আরাম করতে করতে যাইতেছে, কবরের বাড়িতে পাও দেওয়ার সাথে সাথে হাতে হ্যান্ডকাপ লাগায়া আল্লাহর কুদরতি পুলিশ বাড়ি শুরু করে দেয়। এমন লাঠি সাতবক জমিনের যত মাখলুক আছে, সমস্ত জিন ইনসান মিলে ফেরেশতার হাতে ওই গুরজোটা উঁচা করতে পারবে না। ওইটা দিয়ে যখন একটা বাড়ি মারবে, বাড়ি মারার সাথে সাথে ওই যে আসামি দুনিয়াতে যত নাচ দেখছে, দুনিয়াতে যত সুদ খাইছে, দুনিয়াতে যত ঘুষ খাইছে, দুনিয়াতে যত মানুষকে ঠগাইছে, দুনিয়াতে যতবার দাড়িতে ঘুর লাগাইছে, সমস্ত আনন্দ একবারই খায়া ভুলে যাবে। কথা ঠিক কিনা? ভালো করে বুঝেন, কথা ঠিক কিনা?
আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। উম্মতের দল এখান থেকে ভালো করে বুঝে নাও, এই আসামি অবস্থায় থাকিয়া আনন্দ করে লাভ না। আর একদল আসামি না, আল্লাহর ফরমাদার বান্দা বান্দি। সুবহানাল্লাহ। শীতের রাত্রে কনকনে শীত, তাহাজ্জুদে দাঁড়ায়া যায়, ওযু করে ফজরের জামাতে প্রথম কাতারে দাঁড়ায়া যায়। চৈত্র মাসে রোজা কলিজা শুকায়া যায়, একটা রোজাও সারে না। ভ্যান চালায়া খায়, সুদ খায় না, ঘুষ খায় না, হারাম খায় না, এক ওয়াক্ত না খেয়ে থাকে তবু হারাম খায় না। কষ্ট করতে 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 নেকির সদাই বস্তার মধ্যে লইয়া গাট্টি বান্দা রওয়ানা দিছে বাড়িতে। সুবহানাল্লাহ। যাইতে 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 যখন কষ্ট করে নিজের বাড়ি কবরে পাও দিল, দেওয়ার সাথে সাথে ফেরেশতা গাট্টি নামায়া একজনে পাও টিপে, আর একজনে মাথা টিপে, আর একজনে শান্তিময় বাণী শোনায় দেয়, নাম তুমি ঘুমাও কানামাতিল আরস। যেমন ভাবে নতুন বিবাহ করে বাসর রাত্রে আনন্দ করে, তুমি কবরের মধ্যে এইভাবে আনন্দ করো। ঘোষণা করে দেওয়া হয় ফাফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির শরীরে জান্নাতের পোশাক পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির কবরে জান্নাত থেকে দরজা খুলে দাও। নবী বলেন, মাদ্দা বসরি শব্দ ব্যবহার করেছেন, হাদিসে তিরমিজির মধ্যে এসেছে, তার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যাইবে অত দূর পর্যন্ত কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। এটাই হলো জিন্দেগি। আর যদি আসামি হয়ে কবরে যাও, ঘোষণা করবে ফাফরিশুহু মিনান নার, ওর কবরের মধ্যে আগুনের বিছানা বিছায়া দে। আলবিসুহু মিনান নার, ওর কবরে ওর শরীরে আগুনের পোশাক পরায়া দে। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, ওর কবরে জাহান্নাম থেকে দরজা খুলে দে। 90 থেকে 99টা সাপ আসবে, এক একটা সাপ উটের গর্দানের মতো মোটা হবে। একবার দংশন করার সাথে সাথে 70 গজ 140 হাত নিচে দাবাবে, আবার উঠাবে, আবার দাবাবে। নবী বলেন, এত কষ্ট ওই সাপ বিষ না, দুনিয়ার জমিনে একটু নিঃশ্বাস ফেলতো, জমিন কিয়ামত পর্যন্ত উর্বর শক্তি হারায়া ফেলতো। ওই সাপের বিষ যার শরীরে ঢুকবে তার কি অবস্থা হবে? সহ্য হবে না। এত কষ্ট কেন দাও রে সাপ? আল্লাহ পাক সাপের জবান খুলে দিবে, বজ্র কণ্ঠে বলবে, এ কপাল পোয়া, কেন ফজরে ঘুমাইয়াছিলি? ফজরের নামাজ কেন কামাই দিলি? এই জন্য তোরে দংশন করতেছি। কেন জোহর কামাই দিলি? এই জন্য আসর পর্যন্ত দংশন করতেছি। কেন আসর কামাই দিলি? মাগরিব কেন কামাই দিলি? এশা কেন কামাই দিলি? ভোর পর্যন্ত তোকে দংশন করতেই থাকব। এই জন্য যুবকের দল ফজরে ঘুমায়া থাইকো না। নবী আমার মেরাজের রাত্রিতে জাহান্নাম পরিদর্শন করলেন, দেখলেন প্রচন্ড এক পাথর, এত জোরে মারে পাথরটা দূরে গিয়ে পতিত হয়। পাথরটা আনতে আনতে মাথা ঠিক হয়ে যায়, আবার মারে, আবার মাথা ফেটে চৌচির হয়ে যায়। পাথরটা দূরে গিয়ে পতিত হয়, পাথরটা আনতে আনতে আবার মাথা ঠিক হয়। এভাবে আবার আনে, আবার মারে, আবার আনে, আবার মারে। নবী আমার কান্দে, জিজ্ঞাসা করে আযাব কেন দেওয়া হয়? জবাব আসলো, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা দুনিয়াতে ফজরের নামাজ না পড়ে ঘুমায়া থাকতো। ফজরে ঘুমায় থাকে, দিন রাত ভর ফেসবুকে ঘুরতেছে, ফজরের আজানের আগ দিয়ে ঘুমায়। কি কথা ঠিক কিনা? এই যুবকের দল, আসো জিন্দেগি বানাও। জিন্দেগি কাটানোর জন্য নয়, কাটাবো তো জান্নাতে। সুবহানাল্লাহ, জান্নাতে কাটাবা। এখন শুধু বানাইতে হবে। কে কে রাজি আছে আজকে থেকে জিন্দেগি বানাবো? আল্লাহু আকবার। কসম আল্লাহ, জান্নাত সত্য, জাহান্নাম সত্য। হায় হায় হায়, কি করার দরকার ছিল আর কি করতেছি আমরা? 4টা জিন্দেগি শেষ করে দেই, রাত্র লম্বা হয়ে যাচ্ছে, খুব খেয়াল করি। আল্লাহ, একটা হলো মাকসাদে জিন্দেগি, জিন্দেগিগুলো ঠিক করবেন আজকে থেকে। মাকসাদে জিন্দেগি এক কথায় দাওয়াত। আমরা মাকসাদকে ঠিক রাখবো, মাকসাদের দ্বারা সে আগে বাড়বে। একটা লোক যদি চিন্তা করে, আজকে আমি জোহরের নামাজ
দুইবার করে পড়বো, 2 ওয়াক্ত নামাজ আমল নামাজ জমা করব। এটা কি সম্ভব? 2বার করে পড়া যাইব? 3বার করে পড়া যাইব? সম্ভব না। কিন্তু হ্যাঁ, 2 ওয়াক্ত জোহরের নামাজ আমল নামাজ জমা করা সম্ভব। সুবহানাল্লাহ। বলে কিভাবে? আমি জোহরের নামাজ পড়তে যাইতেছি, যুবক কান লাগা শোনো, তুমি যাইতেছো জোহরের নামাজ পড়তে, আর এক বন্ধুকে ডাক দিলা, ভাই চল, অলসতা করিস না, চল জোহরের নামাজটা জামাতে পড়ে আস। ও যুবক, তুমি তাকে ডাক দিয়া জোহরের নামাজে নিয়ে গেলা, সে জোহরের নামাজটা জামাত আদায় করলো, তোমার আমল নামায় কবুলিয়াতি 2 ওয়াক্ত জোহরের নামাজ জমা হয়ে গেল। এভাবে যদি 10 জনকে দাওয়াত দিয়ে নিয়ে যাও 10 ওয়াক্ত, 100 জনকে দাওয়াত দিয়ে নাও 100 ওয়াক্ত। আমার কথা না, নবী বলেন আদাল্লু আলা খায়রি কাফাইলিহি, নেক কাজের দিকে ডাকনেওয়ালা নেক কাজ করেনেওয়ালার মতো। তাহলে 1 নম্বরে দাওয়াত, আমরা দাওয়াত দিব তো ইনশাআল্লাহ। দাওয়াতের দ্বারা আমার আমল নামা ভারী হবে। সুবহানাল্লাহ। মসজিদে মুসল্লি বাড়বে, দাওয়াত কমে যাবে, মুসল্লি কমে যাবে। এটা অর্ধ পৃথিবীর বাদশাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়াইছেন। কিভাবে তারা দিন প্রচার করছে, আর আমরা কি করতেছি? ফজরের নামাজ পড়ে ডানে বামে সালাম ফেরাইছে, দেখতেছে ফজরের নামাজে কে আসে নাই, দেখে সবাই এসেছে, মাত্র একজন আসে নাই। তার নাম ছিল সুলাইমান চৌকিদার। অর্ধ জাহানের বাদশাহ সুলাইমান চৌকিদারের বাড়িতে চলে গেলেন, ডাক দিলেন, সুলাইমান কোথায়? সুলাইমানের আম্মা ঘর থেকে আওয়াজ দিল, সুলাইমান সারা রাত তাহাজ্জুদ করছে, ফজরের নামাজ ঘরে পড়ে ঘুমায়া গেছে। ওমর রাদিয়াল্লাহু দাওয়াত লাগাই দিলেন, আমার নিকটে সারা রাত তাহাজ্জুদ করার চাইতে ফজরে জামাতে শরীক হওয়া অতি উত্তম ছিল। হাদিসে শেষে এসেছে যে সুলাইমান চৌকিদার অতি অল্প বয়সে ইসলাম কবুল করার কারণে জামাতে আসলে কি লাভ এটা তার জানা ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা সে দাওয়াতের মাধ্যমে জানায়া দিলেন। এরা দিন প্রচার করছে। সুবহানাল্লাহ। তাহলে আসেন আমরা দাওয়াত দিব তো ইনশাআল্লাহ, আমল ভারী করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সুসংবাদ দিছে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে কল্যাণের চাবি হয়, অকল্যাণের তালা হয়। সুবহানাল্লাহ। কল্যাণের চাবি, অকল্যাণের তালা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছেলেটা যাইতেছে, আপনি যাচ্ছেন আসরের নামাজ পড়তে, যুবকের যুবক কোথায় যাস? হুজুর মিথ্যা কথা কয়ে লাভ নাই, অমুক জায়গায় একটা গান হইতেছে, গানে যাইতেছি। ঠিক আছে, যাবি তো দূরের কথা, ভালো কথা, আমি তোরে বাধা দিব না, আসরের নামাজের সময় হয়ে গেছে, আসরের নামাজটা পড়ে নে। হুজুর তাকে দাওয়াত দিয়া মসজিদে আসরের নামাজে নিয়ে গেলেন। যুবক আসরের নামাজ পড়লো, আসরের নামাজের পরে বললো 5টা মিনিট দেরি করে একটা হাদিস শুনে যাও। হাদিস শুনে যুবক মত্ত হয়ে গেল, গানের কথা ভুলে গেল। হুজুর কল্যাণের চাবি হয়ে গেল, কল্যাণের তালা হয়ে গেল। এর জন্য সুসংবাদ, এই সুসংবাদ আমরা প্রত্যেকেই অর্জন করতে পারি কি পারি না বলেন? ধ্বংস ওই ব্যক্তির জন্য যে কল্যাণের তালা হয়, অকল্যাণের চাবি হয়ে যায়। আপনি একটা চার দোকান দিলেন, চা তো বিক্রি করতেছেন, ঠিক আছে, একটা শয়তানের বাক্স লটকাইলেন, দোকানের মধ্যে আপনি 22 ইঞ্চি 32 ইঞ্চি লটকাইলেন। যুবক যাইতেছিল আসরের নামাজ পড়তে, দেখে অনেক লোক দেখতেছে, দেখে অনেক নাচানাচি হইতেছে, ও দেখা শুরু করে দেয়। যাইতেছিল নামাজ পড়তে, নামাজের কথা বলে যায়। এখন ওই দোকানদার হয়ে গেল কল্যাণের তালা, অকল্যাণের চাবি। এর জন্য ধ্বংস, কথা ঠিক কিনা? এর জন্য ভাইয়ের আমার, আসো আমরা প্রত্যেকেই কল্যাণের চাবি হই, অকল্যাণের তালা হই। মাধ্যম হলো দাওয়াত। মাধ্যম কি? দিন প্রচার করা। আমরা দিন প্রচার করবো তো ইনশাআল্লাহ। 2 নম্বরে মামুলাতে জিন্দেগি আমরা ঠিক রাখবো। মামুলাতে জিন্দেগি, আমলি জিন্দেগি, তবকা 4টা। যত ফরজিয়াত আছে আমার উপরে আমি আদায় করব, ওয়াজিবাত আদায় করব, আমি সুন্নতে মুআক্কাদা আদায় করব, নফল মুস্তাহাব বেশি বেশি আদায় করে আমি আল্লাহর ওলি হয়ে কবরে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? 4টা জিন্দেগি, মাকসাদ জিন্দেগি, মামুলাতে জিন্দেগি, আমলি জিন্দেগি। 3 নম্বর জরুরতে জিন্দেগি। জরুরতে জিন্দেগি ঠিক রাখা লাগবে। হালাল রিজিক অন্বেষণ করার জরুরতে জিন্দেগি, বিবাহ শাদী জরুরতে জিন্দেগি, পায়খানা প্রস্রাব এর ওয়াশরুমে যাওয়া সব জরুরতে জিন্দেগি, অনেক জরুরতে জিন্দেগি। জরুরতে জিন্দেগি আমার ঠিক রাখা লাগবে। সব কিছু ঠিক আছে, জরুরতে জিন্দেগি, কামাইতে হালাল নাই, সব তার বরবাদ।
রসুল বলেন 10 দিরহাম দিয়া জামা বানাইছো, 9 দিরহাম হালাল, মাত্র 1 দিরহাম হারাম। ওই জামা গায়ে দিয়া যত নামাজ পড়বা 1 ওয়াক্ত নামাজও কবুল হবে না। এই জন্য আল্লাহর হাবিব বলেন কাসবুল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা, হালাল রিজিক অন্বেষণ করা অন্যতম ফরজ। এই জন্য যুবকের দল পাক্কা নিয়ত করে নাও সব সময় হালাল পথে চলবা। 4 নাম্বার তরিকায়ে জিন্দেগি। পূর্বে যে 3টা বর্ণনা করলাম, প্রত্যেকটা কাজ করতে হবে এক তরিকায়, রসুলের তরিকায়। আমি চুল কাটবো কার তরিকায়? এমন ভাবে চুল কাটে মনে হয় কোথায় যায় যিনি চুরি করে ধরা খাইছে, এখানে কিছু নাই ওইখানে কিছু নাই। আমি পোশাক পরবো রসুলের তরিকায়, এমন পোশাক পরছে কোথায় যেন গিয়েছিল, 8-10টা কুকুরে ধইরা মনে ওরে কামড়ায় ওর পোশাকটা ছিঁড়ে নিয়ে গেছে। হাঁটুতে এক খাবলা নাই, আছে কি না? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যার সাথে যার কাজের মিল হবে তার সাথে তার হাসর হইবে। এই জন্য তরিকায় জিন্দেগি ঠিক রাখবো, সুন্নত খুঁজবো। রসুল আমাকে না নিয়ে জান্নাতে যাবে না। মুসলমানের ঘরের মধ্যে আজকে সুন্নত নাই, খানা খাবে সুন্নত তরিকায় দস্তরখান বিছায়া, সেটা নাই। ডাইনিং টেবিল 5 লক্ষ টাকা দিয়ে ডাইনিং টেবিল বানা, টেবিল চেয়ারে খানা খাবেন জায়েজ, ঠিক আছে, সুন্নত তো বলা যাবে না। আমি তো সুন্নত খুঁজবো, আমি নিচে বসবো খানা উপরে, এটাও সুন্নতের খেলাফ। আবার আমি উপরে বসবো খানা নিচে, এটাও সুন্নতের খেলাফ। সমতলে দস্তরখান বিছায় খানা খাবো, এটা সুন্নত। আমি সুন্নত মানবো, রসুলের সাথে জান্নাতে থাকবো। কে কে রাজি আছে? আল্লাহু আকবার। আল্লাহ পুরা মজমা কবুল করে, সকলে বলে আমিন। এই সব কিছুর মূল হলো 1 নাম্বার মাকসাদে জিন্দেগি দাওয়াত, অর্থাৎ দিন প্রচার করা। অনেক লম্বা সময় কথা বলে ফেললাম, অত দ্রুত। এই 4টা আরও অনেক ব্যাখ্যা ছিল, আমি যেহেতু সময় শেষ, লম্বা রাত্র হয়ে গেছে, আমি অনেক দূর থেকে গেলে সফর করে নিয়ে আসছে। তো যে কথাগুলো বললাম আল্লাহ আমলের তৌফিক দান করেন। শোনেন, এখন একটা আমল কথা বললাম, দোয়া করব। আমলটা হলো কি, প্রতিদিন প্রত্যেকেই বিসমিল্লাহর সহিত সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ যে সূরাটা, এটা প্রতিদিন 200 বার করে পাঠ করবেন। কতবার? বহুত বড় আমল। কতবার? 200 বার। 9টা পুরস্কার। 1 নাম্বার 300 রহমতের দরজা আল্লাহ খুলে দিবেন। 2 নাম্বার 300 আযাবের দরজা বন্ধ করে দিবেন। 3 নাম্বার 300 রিজিকের দরজা খুলে দিবেন। 4 নাম্বার 50 বছরের গুনাহকে মাফ করে দিবেন। 5 নাম্বার 66 খতম কোরআন তেলাওয়াত করা সওয়াব দিবেন। 6 নাম্বার আল্লাহ পাক ইলম থেকে সবর থেকে ইলম ও সবর দান করবেন। 7 নাম্বার জান্নাতের মধ্যে 20টা মহল দিবেন, 20টা বাড়ি বানিয়ে দিবেন। এক একটা মহলে 70,000 কামরা, 70,000 দরজা থাকবে। সুবহানাল্লাহ। 8 নাম্বার 2000 রাকাত নফল নামাজ পড়া সওয়াব দিবেন। 9 নাম্বার সে যখন ইন্তেকাল করবে তার জানাজায় 1,10,000 ফেরেশতাকে আল্লাহ হাজির করে দিবেন। তাইলে আমি প্রতিদিন আমার আমল নামায় 66 খতম কোরআনের সব জমা করব। প্রতিদিন আমার জান্নাতে 20টা করে বাড়ি সাজাবো। দুনিয়ার বাড়ি বানায় ভোগ করতে পারে না, জান্নাতের সমস্ত বাড়ি সে একা ভোগ করবে। রাজি আছি তো সবাই? আল্লাহ পাক আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন। আমল ছাড়া আমার আর কিছুই নাই। এখন আমার মৌত হয়ে গেলে আমলটাই আমার, আর কিছুই আমার নাই। এই জন্য আল্লাহ বলছেন ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, তোমরা জান্নাতে নিয়ামতকে বাড়ানোর জন্য নেক আমলের প্রতিযোগিতা শুরু করে দাও। সামনে রমজান মাস আসতেছে, আমরা বেশি বেশি করে দোয়া করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আর রমজানের প্রস্তুতি নিয়ে নেই। সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাকে আপনাদের সকলকে পর্দালে মা বোনদেরকে আল্লাহ পাক কবুল করে নেয়। আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।